ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ ইজ এভরিথিং। আজকে বেশ কয়েকটি পাটিগণিত এবং পরিমিতির অঙ্ক নিয়ে এসেছি, যা কম্পিটিটিভ পরীক্ষা এবং স্কুলের ক্লাস 9-এর কিছু অঙ্ক। নাম্বার 1, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত দেওয়া হয়েছে 4:5, ছাড় কত %? অথবা টাকাতে যদি প্রকাশ করা যায় তাহলে সেটা কত, অপশান অনুযায়ী দেখে নেব। এসপি আর এমআরপির অনুপাত যেহেতু 4:5, তাহলে বলতে পারি যে এমআরপি যদি 5 টাকা হয়, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য নিশ্চয়ই 4 টাকা। এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে 1 টাকা। ছাড় ক্যালকুলেট করা হয় এমআরপির ওপর, তাই 5 টাকার উপর 1 টাকা ছাড়, 100তে কত, তাই গুণ 100 করব, দেখব 20%। নাম্বার 2, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিধির অনুপাত কত হবে? একটি বৃত্ত এঁকে নেওয়ার পর এর 4টি পরিধিস্থ বিন্দুতে স্পর্শক যদি এঁকে নিই, সেগুলো জয়েন করার পর একটি পরিলিখিত মানে বৃত্তের বাইরে একটি বর্গক্ষেত্র আসবে। একই রকমভাবে বৃত্তের ভিতরেও একটি অন্তর্লিখিত বর্গক্ষেত্র পাওয়া যাবে এই নীল যে 4টি বাহুর মাপ সমান। পরিলিখিত বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরলাম ক্যাপিটাল এ একক, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য স্মল এ একক। এদের পরিসীমার অনুপাত মানে 4 ক্যাপিটাল এ বাই 4 স্মল এ। 4 ক্যান্সেল আউট হয়ে ক্যাপিটাল এ বাই স্মল এ, এটার মানকে এখানে নির্ণয় করতে হবে, তাহলেই এই দুটি বর্গক্ষেত্রের পরিধির বা পরিসীমার অনুপাতটা পেয়ে যাব। ভিতরের বর্গক্ষেত্রের যে কর্ণটি মানে √2a, সেটাই সমান হবে বৃত্তটির ব্যাস 2r। এখান থেকে স্মল এ সমান লিখতে পারি 2r বাই √2। এটাই a বাই a যেখানে লিখেছি সেই স্মল এর জায়গায় বসিয়ে দেওয়া হলো। ক্যাপিটাল এটাকে কি বলবো? ক্যাপিটাল এটাও হচ্ছে 2r। টু ক্যান্সেল আউট হলো, আর ক্যান্সেল আউট হলো, তাহলে এটা ঠিক এরম লাগছে 1/1/√2। তো 1 ইন্টু √2/1 হয়ে যাবে, এটা দিয়ে √2:1 হবে অনুপাতটা। আবার এটা এভাবেও ভাবতে পারি, ক্যাপিটাল এ সমান ছিল 2r, 2r সমান আবার ছিল √2 স্মল এ। তাহলে এরকমভাবে ক্যাপিটাল এ সমান √2 স্মল এ, কারণ দুটোই তো 2r। আমাকে আনতে হবে ক্যাপিটাল এ বাই স্মল এ, তাহলে ডান দিকে পড়ে থাকবে √2/1 মানে √2:1। নেক্সট কোয়েশ্চেন, 400 টাকার মূল্যের একটি ছাতা কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হবে? জেনারেলি আমরা কি লিখি? ক্রয় মূল্যের উপর লাভ। সিপি যদি 100 হয়, এসপি হয়ে যায় 120 টাকা বেশি, কিন্তু এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর লাভ। তাহলে আমাকে এসপিটাকে ধরতে হবে 100, আর যেহেতু এখানে লাভ তাই সিপিটা 100 থেকে 20 কমে গিয়ে হবে 80। প্রশ্নে সিপি হচ্ছে 400 টাকা, তাহলে এসপি কত? যে কোনো নিয়মে দেখতে পারি, যেমন 80-র 5 গুণ হয়েছে 400, 100-র 5 গুণ হয়ে যাবে গিয়ে 500, বা 400 গুণ 100 কোনাকুনি গুণ 80 দিয়ে ভাগ হবে 500 টাকা। নেক্সট, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত? দেখে মনে হবে 20 আর 10 30%, কিন্তু সেটা আসলে হবে না। প্রথমে 20% ছাড়, তার উপরে আবার 10% ছাড়। 100 টাকা জিনিসটির দাম হলে 20 টাকা ছাড় দিয়ে হবে 80 টাকা। 80-র 10% ছাড় মানে হবে 8 টাকা। 80 টাকায় যদি 8 টাকা ছাড় দেওয়া হয়, তাহলে 80 বিয়োগ 8 মানে পাবো 72 টাকা। তো জিনিসটার দাম ছিল 100 টাকা, ফাইনালি বিক্রি হচ্ছে 72 টাকা। কত কম? 28 টাকা কম, তাই ছাড় 28%। আর একটা মেথড যেটা করতে পারি, ফর্মুলা হলো -x - y প্লাস xy/100। তো ছাড় যেহেতু নেগেটিভে, তাই জন্য মাইনাসগুলো হয়েছে। -20 -10 প্লাস 10 গুণ 20 100। কাটাকুটি করলে দেখবো যে ডান দিকটাতে আসে হচ্ছে প্লাসে 2, -30 প্লাস 2 করে -28 ছাড়, তাই -28%।
কোনো বৃত্তের অর্ধপরিধি 15.4 সেমি। বৃত্তের ব্যাস কত? বৃত্তের অর্ধপরিধি বলেছে, অর্ধবৃত্তের পরিধি বলেনি। তাহলে এখানে কি করব, 2 পাই আর একটি সম্পূর্ণ বৃত্তের পরিধি তার অর্ধেক মানে পাই আর। পাই আর সমান বলা হয়েছে 15.4 সেমি। 22/7 আর সমান 15.4, তাহলে আর সমান 15.4 গুণ 7/22। কাটাকুটি করব, উপরে হচ্ছে 1.4 আসছে, তারপর আবার কাটলে 0.7 আসছে, 2 দিয়ে কাটা হলো, দিয়ে আর সমান আসছে 0.7 গুণ 7 মানে 4.9। তাহলে 2 আরটা কী হবে, 4.9 গুণ 2, 9.8 সেন্টিমিটার। নেক্সট, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? সিপি আর এসপি হেডিং করে নিলাম। সিপি 100 রুপিস হলে এসপি হয়ে যাবে 120। এসপি এবার যদি 100 হয়, কারণ এসপির উপরে লাভ শতকরায়, তাই এসপিটাকে 100 ধরলাম। কোনাকুনি গুল হলো 100 গুণ 100 বাই 120, কাটাকুটি করে ধরলো 250/3। তো আমি ধরেছিলাম এসপি হয়েছে 100 আর সিপি তার অ্যাকর্ডিংয়ে এলো 250/3। এবার বড়টা থেকে ছোটোটা বাদ দিলাম, লাভ বেরোচ্ছে। তাহলে 300 বিয়োগ 250/3 আসছে 50/3, মানে 16.2/3% হলো বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। নেক্সট, 110টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভের হার কত? তাহলে এখানে ফার্স্টে লাইনে লিখবো যে 110টি আমের এসপি সমান আসবে 120টি আমের সিপি, সেটা সমান এক্স ধরে নিতে পারি। তাহলে একটি আমের এসপি আসবে x/110, একই রকম একটি আমের সিপি আসবে ঐকিক নিয়মে x/120 টাকা। এবার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কী করে জানবো? x/110 বড় না x/120 বড়? x/110ই বড়, তাহলে আমার এখানে এসপিটা বড়, সিপি তো কম, তাই লাভ হয়েছে। কত লাভ হয়েছে? x/110 থেকে বাদ দেবো x/120, এসপি থেকে সিপি বাদ, নিচে বাই, কার উপর আমরা সিপিটা দেখি, কার উপর লাভটা দেখি, সিপির উপর দেখি, তাহলে নিচে সিপিটাই লিখতে হবে x/120, পুরোটার সাথে গুণ 100, কারণ শতকরাই যাচ্ছি। উপরে বিয়োগটা করে নিতে হবে, ভগ্নাংশের বিয়োগ। তাহলে উপরে আসছে 12x - 11 আর নিচে 1320, 110 আর 120 লসাগু, তাহলে হলো x/1320 গুণ 100 আর পাশে হলো গুণ 120/x। কাটাকুটি হলো, দিয়ে আসবে 9.1/11%। একটা শর্টকাট মেথডে আসি। এই যে বস্তুর সংখ্যা মানে আর্টিকেল কতগুলো, তার সাথে দাম মানে কস্ট প্রাইস, সেটার ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। আর্টিকেলের সংখ্যা ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু কস্ট প্রাইস। অন্য আর একটা মেথডে করলে এই আর্টিকেল বা বস্তুর সংখ্যা দাম অর্থাৎ কস্ট প্রাইসের সাথে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। ফার্স্ট লাইনটা লিখেছিলাম 110টির এসপি, সেটাই সমান হলো 120টার সিপি। এবার এখানে কত % লাভ হয়েছে খুঁজতে হবে। এখানে এসপি বাই সিপি করলে আসবে 120/110। এবার যেহেতু আর্টিকেলের সাথে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক, তাই সিপির জায়গায় এখানে এসপি লিখবো আর এসপির জায়গায় সিপি লিখবো, উল্টো সম্পর্ক করে দেবো। আর সিপি বাই এসপি অনুপাতটা দাঁড়াবে 12/11। তাই নিচে যেখানে সিপি লিখতে হতো সেখানে এখন আর সিপি হবে না, আসলে যেটা এসপি ছিল প্রশ্নে সেটা নিচে বসবে, বাকি উপরে বিয়োগফল আর গুণ 100। নেক্সট, একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? প্রথম ক্ষেত্রে 10% ক্ষতি হয়, অর্থাৎ সিপি 100 টাকা হলে এসপি 10 টাকা কমে যাবে, হবে 90 টাকা। বিক্রি করেছে 720, তাহলে সিপিটা কত বার করি আগে, কোনাকুনি গুণ 90 দিয়ে ভাগ, তাহলে আসছে 800 টাকা। আবার একটি হেডিং বানিয়ে টেবিলে 10% লাভ মানে 100 টাকা সিপি হলে বিক্রয় মূল্য 110, তাহলে সিপি 800 পেয়েছি, এসপি কত, কোনাকুনি গুণ করে 100 দিয়ে ভাগ, আসছে 880 টাকা।
আর একভাবে করলে লিখবো 90% মানেই কিন্তু ছিল প্রশ্নে দেওয়া 720 টাকা, আমাকে আনতে হবে 110% সমান কতটা। 110 আর 720 কোনাকুনি গুণ, 90 দিয়ে ভাগ, সেম 880 টাকা। লাস্ট ম্যাথ, অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে ব্যাস কত? এখানে অর্ধবৃত্ত বলেই দিয়েছে, তার মানে এখানে অর্ধ পরিধি যেটা উপরে পাই আর তার সাথে নিচের ব্যাস 2rও যোগ করতে হবে, তবে হবে অর্ধবৃত্তের পরিধি। আর কমন নিলে ভিতরে ব্র্যাকেটে পাই প্লাস 2। এবার পাইটা আমরা জানি 22/7, তার সাথে 2 যোগ হচ্ছে, তাহলে এটাকে লিখতেই পারি এরকমভাবে যে আর ভিতরে পাই প্লাস 2 সমান প্রশ্নে দেওয়া আছে 36, 22/7 আর 2 যোগ হচ্ছে যেখানে, সেটাকে লিখব 2 পূর্ণ 22/7। এবার 2 পূর্ণ 22/7 মানে যেটা হবে 36/7, দুদিকেই 36 আছে, তাহলে এই 7টাই হয়ে গেল আর। আর যখন পেয়ে গেছি ব্যাস 2r 14 সেন্টিমিটার। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করো এই চ্যানেল নলেজ ইজ এভরিথিং।